এত সুন্দর গ্লাস ফিনিশ মেকআপের ফুল টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মডেলের উপরে এত সুন্দর একটা গ্লাস ফিনিশ মেকআপের টিউটোরিয়াল দেখাবো, সাথে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেব। আজকের ভিডিওতে এইচডি, আলট্রা এইচডি গ্লাস ফিনিশ মেকআপের পার্থক্যটা তোমাদেরকে বলবো। কিছু ক্লায়েন্ট ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিংয়ের সময় আমাকে জিজ্ঞাসা করো, দিদি এইচডি মেকআপ, আলট্রা এইচডি মেকআপের আলাদা আলাদা করে ছবি পাঠাও। আশা করি প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের সাথেই এমন ঘটনা ঘটে, ক্লায়েন্ট ফোন করে এইচডি মেকআপ, আলট্রা এইচডি মেকআপের ছবি দেখতে চায়। ছবি তো আমরা সেন্ড করে দিই, কিন্তু ক্লায়েন্ট কি আদেও কিছু বুঝতে পারে? যখন আমরা যে ক্লায়েন্টকে সাজাতে যাই সেই ক্লায়েন্টের ডিম্যান্ড অনুযায়ী আমাদেরকে মেকআপটা করতে হয়। কোনো ক্লায়েন্ট যদি বলে আমি এইচডি মেকআপ করব কিন্তু আমার ম্যাট ফিনিশ মেকআপ দরকার, কোনো রকম হাইলাইটিং, গ্লোয়িং ব্যাপারটা আমার ফেসে পছন্দ হয় না, সো আমি তো আর তাকে জোর করে গ্লোয়িং মেকআপ করতে পারবো না। আবার অন্য সাইডে কেউ নন এইচডি মেকআপের বুকিং করার পর বলে যে আমার ফেসটা যেন একটু গ্লো করে দিদি, ব্যাস এইটুকু দেখো, তাহলে তো আমাকে তাকে সেইভাবেই মেকআপ করে দিতে হবে, তাই না? যতই আমরা এইচডি, নন এইচডি মেকআপ করি না কেন, ক্লায়েন্টের ডিম্যান্ড তো আমাদেরকেই রাখতে হবে। এইচডি, নন এইচডি, গ্লাস ফিনিশ, আলট্রা এইচডি সমস্ত মেকআপের মধ্যে প্রোডাক্টের ভেরিয়েন্ট থাকে। তুমি তোমার ফেসের জন্য নর্মাল বাজেটের প্রোডাক্ট চুজ করবে নাকি ভালো বেটার কোয়ালিটির প্রোডাক্ট চুজ করবে, সেটা একান্তই তোমার ডিসিশন। লুকটা সবাই সবার মনের মতো পায়, সে এইচডি হোক আর নন এইচডি হোক আর আলট্রা এইচডি হোক। আমরা মেকআপ আর্টিস্ট, আমাদের দায়িত্ব তোমাদের মনের মতো লুক ক্রিয়েট করার। তাছাড়া নন এইচডি, এইচডি, আলট্রা এইচডি, ওয়াটারপ্রুফ সব মেকআপই একটা টাইম লিমিটেশন থাকে, মানে এই টাইমের পর থেকে মেকআপ অক্সিডাইজ হয়ে যাবে। তুমি যত বেশি বাজেটের মেকআপ করবে তত বেশিক্ষণ তোমার বেসটা লং লাস্টিং হবে, তোমার বেসের মেকআপ কোনো রকম অক্সিডাইজ হবে না। এটাই হলো পার্থক্য নন এইচডি, এইচডি, আলট্রা এইচডি মেকআপের। আশা করি যে সমস্ত ক্লায়েন্টরা আগামী দিনে মেকআপ আর্টিস্টদের বুকিং করবে তারা নিশ্চয়ই আমার এই কথাগুলো মাথায় রেখে তারপরে মেকআপ আর্টিস্টদের বুকিং করবে। এছাড়াও তোমার মেকআপ লুকের একটা বড় অংশ তোমার জুয়েলারি আর ফ্লাওয়ার ক্যারি করে। মেকআপ হেয়ার যতই ভালো হোক, জুয়েলারি, ফ্লাওয়ার এগুলো তুমি যদি ঠিকঠাক ইউজ না করো তাহলে কিন্তু তোমার ওভারঅল লুকটা অতটাও ভালো লাগবে না। আমার এই ভিডিওটা থেকে তোমাদের যদি কোনো হেল্প হয়ে থাকে আমার খুবই ভালো লাগবে, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে আমার মডেল ছিল অদ্রিকা, আর আমি ওকে একটা গ্লাস ফিনিশ লুক করেছিলাম। তোমাদের মতে লুকটা কেমন হয়েছে কমেন্ট করে যেও। বাই।